হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টক স্টোরি উইথ রিম্পা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। তো এর আগের ব্লগে তো শেয়ার করেছিলাম যে আমরা এই রাতের ট্রেন ধরে সকালে একদম ভোরবেলা নাগাদ করে ভুজে নেমেছি। তো ভুজে এসে এবার আমরা সোজা হোটেলে চলে এসেছি। তো এই হচ্ছে আমাদের পুরো রুমটা। একবার রুমটা দেখিয়ে দিই, আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। তো এই হচ্ছে রুমটা। তো এবার এখানে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে আজকে সারা দিন ঘোরাঘুরি আছে আর কি, আজ এবং কাল। তো কি করছি না করছি সমস্তটা শেয়ার করব। তো ব্লগটার সাথে থাকুন আর এন্ড অবধি দেখতে থাকুন। আর যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো রেডি ঠেডি হয়ে আবার দেখা হচ্ছে। যেহেতু ভোরবেলা এসছিলাম তো একদম ফ্রেশ হয়ে জলখাবার আমাদের খাওয়া হয়নি। তো একবারে এখন আমরা সোজা আমাদের ডেস্টিনেশনের দিকে যাব। তো আজকে রান অফ কাছে যাব, এই সমস্ত জায়গায় যাব। তো একদম এখান থেকে বেরিয়ে সোজা আমরা আজকে লাঞ্চটা করে নেব, করে ঠরে নিয়ে দেন আমাদের জার্নি স্টার্ট হবে। তো সকালে যখন এসছিলাম প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল, আর এখন দুপুরে যখন বেরিয়েছি গরম প্রচণ্ড পরিমাণে। আর এখানে দেখতেই পাচ্ছেন যে অলরেডি আমাদের খাওয়া স্টার্ট হয়ে গেছে, মানে লাঞ্চটা সেরে ঠেরে নিয়ে আমরা এখন সোজা যাব হচ্ছে ফার্স্টে এখানে ভুজের চারিদিকের সাইট সিনগুলো করবো, যেমন কালাডুঙ্গা, তারপরে রান অফ কচ, এগুলোতেই আজকে মোটামুটি যাওয়ার ইচ্ছে আছে। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। তো আমাদের লাঞ্চ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এবার বেরিয়ে গেছি হচ্ছে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে, ফার্স্টে আমরা যাব হচ্ছে কালাডুঙ্গার ওখানে। কালাডুঙ্গাটা হচ্ছে ভুজের সব থেকে বড় আর কি হাইয়েস্ট পিক আর কি, যেখান থেকে রান অফ কাচ সমস্তটা আর কি দেখা যায় মোটামুটি আর কি। তো ওখানেই যাচ্ছি। আর বাইরে টেম্পারেচার দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন প্রচণ্ড পরিমাণের গরম, মানে এসি চালানোর পরেও মানে সেরকমভাবে গাড়ি আর কি ঠান্ডা হচ্ছে না আর কি, এরকম ধরনের গরম আর কি এখানে। সকালে টেম্পারেচার একরকম আর বিকেল এবং দুপুর রোদ ওঠার সাথে সাথে টেম্পারেচার পুরো মানে চেঞ্জ হয়ে যাওয়ার মতন। তো যাই হোক, এখানে এখন ছেলে যেহেতু খাওয়া হয়ে গেছিলো তো ওরা একটুখানি ন্যাপ নিয়ে নিচ্ছে, কারণ যেতে যেতে একটু টাইম লাগবে আর কি আমাদের। তো আগে আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে ফার্স্টে আমরা যাচ্ছি হচ্ছে কালাডুঙ্গাতে। তো কালাডুঙ্গাটা হচ্ছে একটা ম্যাগনেটিক হিল মতন। তো গাড়ি যেখানে আর কি যেদিকে যাবে আর কি সেই দিকে নিজের মতন করে চলতে থাকবে আর কি, কোনো রকম গিয়ার ফিয়ার ছাড়া। তো সেটা আমি পরে আবার দেখাচ্ছি কীভাবে চলছিল। আর এখন আপাতত যে বললাম যে কালাডুঙ্গা যে যাচ্ছে, তো তার যেতে যেতে তার চারপাশে যে মানে ঘর বাড়িগুলো আছে, অ্যাকচুয়ালি আমরা গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি, তো সেটাই শেয়ার করছি। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। এখানে দাঁড়াবো না, ওখানে ওখানে ওখানে
ফাইনালি কথা বলতে বলতে আমরা কালাডুঙ্গার কাছে চলে এসেছি। আর এখানে যে সারি সারি উটগুলো দেখা যাচ্ছে, এগুলি হচ্ছে একদম হাইয়েস্ট পিক পয়েন্ট আর কি, কালাডুঙ্গার পিক পয়েন্ট অবধি নিয়ে যাবে। আর এখানে আরেকটা জিনিস দেখাই, এটা হচ্ছে কাছের সব থেকে হাইয়েস্ট পয়েন্ট আর কি। তো এখান থেকে রানও দেখা যায়, আর এখানে সানসেটের ভিউটা ভীষণ সুন্দর লাগে। বাট আমরা এখানে সানসেটটা দেখিনি, কারণ আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে এখান থেকে আমাদের আরও মানে রান অফ কচ্ছে যাওয়ারও ইচ্ছা আছে। দূরে যে ভিউটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে রান অফ কচ্ছই, তো আর একটু কাছে গিয়ে দেখাবো। আর ঠিক এইখান থেকে ওই পিক পয়েন্ট অবধি আমাদের যেতে হবে, এতগুলো স্টেপ নিচে নেমে এবং অতটা স্টেপ ওপরে উঠে, ঠিক সেম আসার সময়ও। আর এই হচ্ছে পুরো ভিউটা, অসাধারণ, জাস্ট দেখতে লাগছিল অসাধারণ। তো এই হচ্ছে সেই কালাডুঙ্গার ভিউ পয়েন্ট, যেখান থেকে দূরে আপনাদেরকে দেখাই যে রান অফ কাচটা দেখা যাচ্ছিল। টেম্পারেচার প্রচুর ছিল, কিন্তু যেহেতু একদম পিক পয়েন্ট, তো হাওয়াও প্রচণ্ড দিচ্ছিল, আর ভিউটা জাস্ট অসাধারণ ছিল আর কি। তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আর কিছুটা এই ভিউটাকে ক্যামেরা বন্দি করে নিয়ে এবার হচ্ছে ফেরত যাওয়ার পালা। তো এবার ফেরত যাওয়ার পথে দেখাই যে কতটা উঁচুতে আমি এসেছিলাম, আর এখান থেকে যেখান থেকে এসছি এই ডিস্টেন্সটা ঠিক এতখানি, মনে হচ্ছে যেন চীনের প্রাচীরে চলে এসছি আমি। তো যাই হোক, কথা আর না বাড়ি এবার এগোতে থাকি। তো কালাডুঙ্গার ওখান থেকে নেমে নিয়ে এবার যাওয়ার পথে, যে আসার সময় আমি বলেছিলাম যে এখানে ম্যাগনেটিক জোন আছে, তো গাড়ি যেদিকে আর কি গাড়িটা যাচ্ছে সেই দিকে আপনা হতেই চলতে থাকে। হ্যাঁ চলিয়ে চল রা হ্যায় না খুদ সে। জোরে জোরে চলছে গাড়ি, গাড়ি নিয়ে দেখা চলছে। मैग्नेटिक जोन, गाड़ी खुद से ही चलছে। न्यूट्रल में है ना? हाँ बस बस स्टॉप कर दीजिए, ठीक है, नो प्रॉब्लम। দেখো তোমার ক্লাস জুড়ে কিছু দেয়নি, একা একা গাড়ি চলছে। জানি নিউট্রালে রেখেছে গাড়ি, কিছুই চলছে না, নিজে থেকেই চলছে। अपने आप बोलो जो ब्लॉगिंग तो स्लो भी है इसलिए भी चल रहा है। না না না, ম্যাগনেটিক জোন এই জন্য চলছে। আমার দেখেছি, জোরে চলবে গাড়ি, চাই চুম্বক, জোরে চলবে গাড়ি এখন। এই দেখ, একা একা হ্যাঁ ইয়েস, এটা ম্যাগনেটিক জোন, আমি এটা পড়ে এসেছি। গাড়ি আপনা হাতে চলছে। একা ইয়েস, গাড়ি যদি এখানে আঙ্কালের আপনি এটা নিতে হবে, হ্যাঁ তবে চলে যাবে। তো যাই হোক, ওখান থেকে তো বেরিয়ে গেছি। এবার যেতে যেতে পথের ধারে ধারে অনেক মানে গুজরাটি মহিলা দেখলাম। আর আমরা ছোটবেলায় যেমন দেখেছি, মানে একটা মাথার ওপরে অনেকগুলো কলসি নিয়ে যাচ্ছে, ঠিক সেই রকমই দেখতে পেলাম। আর এখানে সব থেকে বৈশিষ্ট্য যেটা দেখলাম, যে বিরাট বড় বড় আর কি নাকছাবি পড়ে রয়েছে। তো অনেক জোরাজোরি করাতে উনি আর কি একটা ফটো তুলতে দিয়েছিলেন। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে নিয়ে এবার সোজা যাচ্ছি হচ্ছে আমরা রোড টু হ্যাভেন, যেখান থেকে এই রাস্তার পরে শুরু হচ্ছে হরপ্পা সভ্যতা, যেটা আর কি নষ্ট হয়ে গেছে। তো রোড টু হ্যাভেনের মধ্যে দিয়ে এখন আমরা যাব, তো সেটাও শেয়ার করব আপনাদের সঙ্গে। আর রোড টু হ্যাভেনের রাস্তাটা জাস্ট অসাধারণ।
হেভেনের রাস্তাটা তো দেখালামই, অসাধারণ ছিল। তো এখানে কিছু মেমোরিজের জন্য কিছু ফটো ক্লিক করে এবং কিছুটা ভিডিও বন্দি করে আর অনেক মেমোরি নিজেদের সঙ্গে নিয়ে এবার ফাইনালি আমরা এখানটা মানে একটুখানি উপভোগ করছিলাম। জায়গাটা ভীষণ সুন্দর ছিল আর কি। আর ছবি তো ম্যান্ডেটরি, ছবিটা না তুললে কোনো জায়গায় ঘুরতে এসে ছবিটা না তুললে ঠিক হয় না। আর চারপাশটার ভিউটা ঠিক এতটাই সুন্দর ছিল। আর আমরা যেহেতু বিকেলের দিক করে আর কি এসছিলাম, বেশ আলো ছিল কিন্তু টেম্পারেচার সেরকমভাবে ছিল না। আর যেহেতু হাওয়া দিচ্ছিল বেশ ভালো লাগছিল আর কি। খানিকটা সময় কাটিয়ে এবার আমরা সোজা যাব হচ্ছে আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে রান অফ কচ্ছের দিকে যাব। যেহেতু মানে একদম সানসেট হয়েই মানে টাইম চলেই এসছে, তো কিছুটা ফটো ক্লিক করে এবার সোজা যাব হচ্ছে রান অফ কচ্ছের দিকে। আর ফাইনালি আমরা চলে এসেছি হচ্ছে রান অফ কচ্ছের এখানে। তো গাড়ি যেটা আছে সেটা পার্কিং এখানে রাখতে হবে, রেখে নিয়ে ভেতরে গিয়ে টিকিট এবং পারমিশন নিতে হবে, নিয়ে তারপরে হোয়াইট রানে আমরা যেতে পারবো। এবং এই বাসে করে ভেতর অবধি নিয়ে যাওয়া হবে, কারণ এখন যখন আমরা গেছিলাম আর কি তখন রান উৎসব চলছিল। তো সেই জন্য এখানে কজন যাচ্ছি কি না কি সমস্ত কিছু ডিটেলস দিয়ে আমরা যাব। তো মোটামুটি আমাদের পারমিশন এবং টিকিট কাটা দুটোই হয়ে গেছে। তো পারমিশনের যে কাগজটা সেটা নিয়ে যেতে হবে এবং এইখানে একবার এন্ট্রি টিকিট হয়ে গেলে বাসে করেই হোয়াইট রানে আমাদেরকে মানে ছেড়ে দেবে। শুধু পারমিশনের কাগজটা দেখে আবার অন্য বাসে আমরা যখন তখন ফেরত আসতে পারি। এটা বর্ডার, হ্যাঁ মোদি এসেছিল। আর যেমন করে দিউতে আর কি সমুদ্রের মধ্যে আর কি প্যারাসোলিং হচ্ছিল আর কি, তো এখানে হোয়াইট রানের মধ্যে গাড়ির ওপরে করে আর কি প্যারাসেলিং হচ্ছিল। আর এই হচ্ছে মানে ভেতরে বর্ডার সিকিউরিটি ফোর্স আছে, যেহেতু কচ্ছটা হচ্ছে একদম একটা বর্ডার এরিয়ার মধ্যে পড়ে। তো এখানে বর্ডার আর কি সিকিউরিটি ফোর্স দিয়ে এটা সুরক্ষা ব্যবস্থা করা আছে। তো ঢুকতে গিয়েও আরো একটা সুন্দর আর কি গেট মতন করা আছে হোয়াইট রানে ঢুকতে গিয়ে। তো ভেতরে আমরা বাসে করেই যাচ্ছিলাম। তো এই হচ্ছে পুরো বাসটা। আর আমরা এখন যখন যাচ্ছিলাম আমরা সানসেট দেখতে যাচ্ছিলাম। হোয়াইট রানে সানসেট এবং সানরাইজ খুবই ভালো লাগে দেখতে। কেমন লাগছে সোনা? হোয়াইট রানে এখানে আবার গাড়িতে করে হয়, দেখ প্যারাসোলিং এখানে গাড়িতে করে হয় প্যারাসোলিং।
আমরা এখন চলে এসেছি হচ্ছে মেন আর কি, যেটার জন্য আমি ভীষণভাবে এক্সাইটেড ছিলাম। মানে রাজস্থানের তো থার মরুভূমি দেখেছি, তারপরে এই হোয়াইট রানটা দেখার খুব ইচ্ছা ছিল। তো ফাইনালি আমরা চলে এসেছি। তো এখানে সারি সারি আর কি উট, তার সঙ্গে উটের গাড়িও এখানে ছিল। তো কিছু ফটো ক্লিক করে এবার আমরা ভেতরের দিকে যাব। তার আগে দেখাই মানে এই পুরো সারি সারিভাবে এখানে উট এবং উটের গাড়ি রয়েছে, এবং কেউ কেউ করছেও আর কি, উঠে সাফারি করছেও। রান অফ কচ্ছের এখানে এসেও ঠিক এইটা এবং রাজস্থানে গিয়ে উট না চাপলে ঠিক ট্রাভেলটা পুরো কমপ্লিট হয় না। তো যাই হোক, তো এবার এখানে আমরাও উটের পিঠে চাপবো। তার আগে বলি আমরা এখানে একটুখানি ভুল করেছিলাম। তো এখানে এই উটের পিঠে আইদার ভেতরে ঢোকার জন্য বা বাইরে আর কি বেরোনোর জন্য আর কি উটের পিঠে চাপা যায়। তো আমরা যেহেতু ফার্স্ট টাইম এটা আমাদের ছিল আর কি, তো আমরা উটের গাড়িতে চেপে আর কি বাইরে অনেকটাই বেরিয়ে গেছিলাম। দেন আবার যেরকমভাবে বললাম বাসে করে আবার এন্ট্রি করেছিলাম, সমস্তটা শেয়ার করছি। তো সূর্যাস্ত তো প্রায় হয়েই গেছে। তো এখানে এবার আর কিছুক্ষণ থেকে আমরা বেরিয়ে যাব, কারণ এখানে এখন টেম্পারেচার বেশ, ওয়েদারটা এখন ঠান্ডাও হয়ে গেছে। যেটা আগেই বললাম যে সকালের দিকে এখানে রোদ থাকলেও বিকেল মানে সূর্যাস্তর সঙ্গে সঙ্গেই বেশ ওয়েদার ঠান্ডা হয়েছে। ওয়াও, বাবার এই পকেটের ওইটাতে ভোটে ঢোকা। এবার একটা ইন্টারেস্টিং জিনিস শেয়ার করি আপনাদের সঙ্গে। রান অফ কচ্ছ, যেটা হোয়াইট রান হিসেবে আর কি যেখানে আর কি এসছি, তো এটার একদম মানে যেখানে আমরা দাঁড়িয়েছিলাম সেই জায়গাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। পুরো নুন আর কি ভর্তি আর কি। তো আপাতত এখন মোটামুটি আমাদের তো এখানে যা যা মানে দেখার ছিল কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব আর কি। তো বেরোনোর সময় আর কি এখানে বিভিন্ন জায়গায় আর কি টেন্ট হাউস মতন করে রাখা রয়েছে, যারা আর কি এখানে থাকতে আর কি ইচ্ছুক। তো আমরা রান অফ কচ্ছের এখানে টেন্ট হাউসে ছিলাম না, তো আমরা ওই জন্য এখান থেকে এখন সোজা পার্কিং এরিয়া থেকে গাড়িটা নিয়ে সোজা আমরা এখন হোটেলের উদ্দেশ্যে রওনা হচ্ছি। আর এখানে বিভিন্ন জায়গায় আর কি বিভিন্ন প্রোগ্রাম হচ্ছিলো, যেহেতু বললাম আগেই শেয়ার করেছিলাম যে আমরা রান উৎসবের সময় এসছিলাম। তো হাতে সময় ছিল না বলে আর কি আর এখানে সময় আর মানে দিনই আর কি, সোজা বেরিয়ে যাচ্ছি। তো এখন আমরা কাছাকাছি এই মানে হোটেলের কাছাকাছি চলে আসছি। আর এই যে মানে বাউন্ডারিটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে এয়ার ফোর্সের বাউন্ডারি। যখন 1971 সালে ইন্দো পাকিস্তানি যখন যুদ্ধটা হয়েছিল, এয়ারফোর্স মেজর একখানা রোল পেড করেছিল, কারণ এয়ার স্ট্রিপটা ড্যামেজ হয়ে গেছিলো, মানে যেখানে রানওয়েতে আর কি প্লেন নামে আর কি পাকিস্তানি এয়ার স্ট্রাইকার থেকে সেটা নষ্ট হয়ে গেছিলো। তো সেটা দিনের দিন 300 লোকাল মানে মহিলাকে নিয়ে সেটাকে ঠিক করিয়েছিল, এবং ইন্ডিয়ান এয়ারফোর্স সেখানে অপারেশন কন্টিনিউ করতে পেরেছিল। তো তার উপর দিয়ে আমরা যাচ্ছি, এটা এয়ারফোর্সের গেট আর কি। আর কথা বলতে বলতে আমরা অলরেডি আমাদের হোটেলে চলে এসেছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তো যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন।